ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে ঘড়িতে 11:30 না 11টা। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। হচ্ছে সেই আমার খুড়তো ননদ মানে যার বিয়েতে গেছিলাম তার আজকে হচ্ছে বউ ভাত। তো বউ ভাতে যাবো আমি আর নীল বিকালবেলা। আর বুনু যাবে কিনা কোনো ঠিক নেই, বাদ বাকি আর কেউ যাবে না, কারণ বাবাইয়ের জ্বর এসছে, তার জন্য দিদিভাই যেতে পারবে না। আর ওদিকে ছোটকারা যাবে কিনা আমি এখনো কিছু আপডেট জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন সকালবেলা তো নীল চলে গেছে দোকানে, সব করে চড়ে দিয়ে আমার কাজটা ডিউটি থাকে সকালে সব আমি সেরে নিয়েছি। নিয়ে এই যে দিদিভাই কালকে দাঁড়াও, এই দেখো দিদিভাই কালকে একটুখানি পিঠা বানিয়েছিল বিকালবেলা, তো ওটা একটুখানি আমি এখন ব্রেকফাস্ট করে নেবো, করে গিজারে গরম জলটা চালিয়ে দিয়ে এসছি, তারপরে স্নানটা সেরে নেবো। তো এই হচ্ছে আপডেট। আর বুধবারে আচ্ছা বৃহস্পতি, হ্যাঁ বুধবারে বৃষ্টি হয়েছে বিকালবেলা, মানে 2-3 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে রোদটা সে কড়াভাবে ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে। তো চলো আপাতত যেহেতু আমরা এই ঘরে শিফট করে গেছি, এই ঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি আগে ওটা খেয়ে নিই। ব্রেকফাস্ট করা হয়ে গেল, যে পিঠা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, বেশ ভালোই লাগলো। আর এখন আমি একটুখানি যেহেতু বিয়ে বাড়ি যাবো সেহেতু আমি একটুখানি ফেস প্যাক লাগাবো। তো এটা হচ্ছে আমার ওয়াওয়ের উপটান ফেস অ্যান্ড বডি প্যাক। ইয়া, দিস ইজ ফেস অ্যান্ড বডি প্যাক ওয়াওয়ের। তো বিয়ের সময় নিয়েছিলাম, এখনো কতটা আছে দেখো। আমি ভেবেছিলাম কি মানে মেটেরিয়ালটা হয়তো এইটুকু, তারপরে যখন বক্সটা ওপেন করি তারপর ভাবলাম না, আই ওয়াজ রং, মানে এখান থেকে এতটা অবধি পুরো মানে ভর্তি থাকে। তো আমার এখনো পর্যন্ত এইখানে সবে, আশা করি বুঝতেই পারছো, এত মানে একটুখানি শেষ হয়েছে, লাগে তো অল্প, এতটা এখনো বাকি আমার শেষ হতে। ভালোই হয়েছে, তো এখানেই। ও তার সাথে একটা স্প্যাচুলা দিয়েছিল, স্প্যাচুলাটা দিয়ে লাগালে ভালো, প্রোডাক্টটা ওয়েস্ট হয় না। উপটান না মানে বেসিক্যালি কি জানো তো, ট্যানটা কিছুটা রিমুভ করে মুখে। একটা যতই হোক আমরা ভাবি খালি শীতকালে হয়তো ট্যান পড়ে, বাট না, গরমেও ট্যানটা পড়ে কিন্তু। আমি উপটানের ফেস ওয়াশও ইউজ করেছি আর এই প্যাকও ইউজ করেছি, প্লাস স্ক্রাবও আছে আমার, উপটানের স্ক্রাব, ফেস অ্যান্ড বডি স্ক্রাব। তো আমার বেশ ভালো লাগে পার্সোনালি উপটান। আর আমি জানাই তোমরা যে আমি উপরের মানে আই এরিয়াতেও লাগাই, কারণ আমার মনে হয় যে এই জায়গাগুলো ফর্সা লাগবে, মানে ফর্সা ইন দ্য সেন্স ক্লিন লাগবে, আর চোখ দুটো বাদ, তো ওই জন্য চোখ দুটোতেও লাগাই। তো এই হচ্ছে ব্যাপার। আর গলাটা লাগালাম না কেন বলো তো, কারণ ওয়েদারের কন্ডিশন ভালো না, আমার শরীরের কন্ডিশনও ভালো না, গলা ব্যথাটা নেই, আমি কিন্তু পুরোপুরি ঠিক। কিন্তু যদি প্যাকটা এখানে লাগাবো শুকাবো, আবার যদি ঠান্ডাটা লেগে যায় বসে যায়, মানে আবার গলাটা ব্যথা করে, ওই জন্য আমি রিস্ক নিলাম না, জাস্ট এইটুকুনি মানে মুখটুকুই একটুখানি লাগালাম। তো একটুখানি ওয়েট করি, মোটামুটি 10-15 মিনিট ওয়েট করবো, তারপরে স্নানে চলে যাবো। একেবারে স্নান করে চলে আসলাম, ওদিকে ধূপ দেখানো আমার ঠাকুরকে হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন একটু বিয়েবাড়ির ব্লগটা এডিট করে নিই, কারণ আমার এডিট করা হয়নি।
তো এই যে আমি এখন ডিম ভাজতে যাবো, তো দুটো ডিম নিয়ে নিয়েছি। নীল স্নান করে চলে এসছে। আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য অনেকেই মানে আমাদের বাড়িতে নিরামিষ হয় আর কি। তো ওই যে ফুলকপি করেছে আর শাক ঘন্ট আর ডাল করেছে। তো জন্য নীল বললো যে ডিমের পোচ খাবে, তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর আজকে মাচালাও আসেনি, মাচালা আসলেও নেওয়াও হতো না। সারা গ্রাম ধরেই আছে নিরামিষ। না তাও একটা জিওল মাছালা এসেছিল, ওই যে গোপাল দাদুর জন্য বলেছিল, তাই উনি এসেছিল। হ্যাঁ আমি মাছ মনে হয় শুনেছি। যাই হোক ওই ইয়ে করতো মাছালা আজকে এসছিল, সেটা আমাদের জন্য না, যদিও বা অর্ডার দেওয়ার মাছ, কিন্তু সেটা আমাদের এমনি মাছালা আসলেও নেওয়া হতো না। নীল চলে যাচ্ছে। গুড ইভিনিং। আর নীল তো চলে গেছে আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আজকে আমি পড়াতে যাইনি, কারণ কি বলতো, পড়াতে গিয়ে ওই রেডি হয়ে গিয়ে আবার সেই ওখান থেকে যাওয়া ভীষণ একটা হ্যাপা। আর বুনু যেহেতু যাবে তো ওই জন্য ও আর আমি একসাথে টোটো করে দোকানের সামনে চলে যাব, তারপরে তিনজনে মিলে বাইকে বেরিয়ে যাব। আর আরেকটা হচ্ছে দিদিভাই সন্ধ্যা দিচ্ছে। তো নীল তো রেডি হয়ে একেবারে চলে গেছে। আমি আজকে পড়ালাম না, আজকে আমার ঈশানের পড়ানো ছিল, পড়ালাম না, ওটা আমি আগামীকাল ওকে পড়াবো। আরেকটা হচ্ছে আজকে যেহেতু বাড়িতে পূর্ণিমার পুজো হয়েছে, মেজমা মানে মা পুজো দিয়েছে, তো প্রসাদ দিয়েছিল, থালা ভর্তি করে প্রসাদ দিয়েছে। তো আমি অত প্রসাদ আমি রাখিনি, আমি যেগুলো খাবো সেগুলোই শুধু রেখেছি। বাদ বাকি সমস্ত কিছু ধরে আমি নীলকে টিফিন বক্সে করে দিয়ে দিলাম। আমি বললাম শঙ্কু কাকা উত্তমদা ওখানে অনেকেই থাকবে, তুমি ওদেরকে যেহেতু বাড়ি পুজো হয়েছে একটা প্রসাদ দেওয়াটা দরকার, তো আমি বললাম তুমি কিছুটা অল্প একটু খেও আর সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে দিও। এই দেখো লুচি সুজি আর ফল আমি কি বলো তুই 3টে মানে দুপুরবেলাটা করে আমি যদি ফল কোনো সময় খাই, আমি 12টা থেকে 12:30টার মধ্যে ফল খেয়ে নিই, আমি তারপরে আর ফল খাই না। ওই ফলটা না আমি যত বেলায় খাবো আমি না সেটা ডাইজেস্ট করতে পারি না, তো ওই জন্য ফলটল আমি কিছু রাখিনি। কলাটাই শুধু 2 টুকরো কলা রেখেছি, আপেল ছিল, কমলা লেবু ছিল, শাকালু ছিল, নারকেলের টুকরো দেখলাম, আর কি ছিল, শসা ছিল, তা আমি এসব কিছুই রাখিনি। আর জাস্ট একটা লুচি দেখো নাড়ু, আর নাড়ু ছিল 3-4টে আমি দিয়ে দিয়েছি, আর একটা শুধু আমি খাবো বলে রেখেছি। এখানে কলা 2 টুকরো রেখেছি আর বাকি দিয়ে দিয়েছি। আর এটা মনে হয় কিছু মাখা, আমি সেটা জানি না, সেটা আমি দিইনি, কারণ এই মাখা ঠাকা এই চালকলা মাখা বা এরকম চিড়ে খই কিছু মাখা মনে হয়, এটা আমি জানি না। এটা যদি আমি দিয়ে দিই না পুরো একদম ঘন্ট ঘেটে যাবে, এর জন্য আমি আর দিইনি, ওটা আমি খেয়ে নেবো। আর ওটা একটা পিঠে টাইপের মনে হয়, ওই পিঠেটা আমি খেয়ে নেবো, হাফ নীলের জন্য দিয়েছি, হাফ আমি খাবো। তো এই হচ্ছে ব্যাপার, তো খাবো আমি এখন না, একটু বাদে। তো এই যে আমি মুখটুক ধুয়ে নিয়েছি, এখন আমি জাস্ট রেডি হতে বসবো। রেডি হয়ে গেছি আর এই এখন বেরোনো একটু দেরি আছে, যদিও বা 7:15-তে টোটো আসবে, এখন সবে 7:10 বাজে, 5-10 মিনিট মতো দেরি। আর আমি আজকে কুর্তি পরে যাচ্ছি ফরা চেঞ্জ, কারণ যেহেতু বাইকে যাব, তো ওই জন্য আমি শাড়ি পরে তো ওরমভাবে বসতে পারবো না। বুনু যেহেতু যাবে, বুনু শাড়ি পরবে কিনা আমি বলতে পারছি না, ও পরলেও পরতে পারে। তো এই যে রেডি। আর আরেকটা খবর নীল দিল, সেটা হচ্ছে 8টার সময় নাকি বাস আসবে, মানে কন্যাযাত্রী বাস। কিন্তু কন্যাযাত্রী না গেলে তো আমরা যেতে পারছি না, তার আগে আমাদের তো নিজের পার্সোনাল গাড়ি আছে, বাইক আছে, বাইকে করে চলে যাবে, কিন্তু ওদের বাস না ছাড়লে তো আমরা যেতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। চলো এখন দেখি বুনুর কাছে যাই, বুনুর কি আপডেট, তারপরে বেরোবো। তো এই হচ্ছে আমার ফাইনাল গেট আপ। এই কুর্তিটা বারাঙ্গার একটা কুর্তি, যেটা নীল গেল বছর জন্মদিনে আমাকে দিয়েছিল। এর সাথে এই গোল্ডেন কালারের লেগিংস পরে নিয়েছি। আর এখানে নিচের করসুলটা দেখা যাচ্ছে, আমি তো সোয়েটার পরে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো এই যে ফাইনালি বেরোচ্ছি। আর বুনু দেখলাম না শাড়ি পরেনি, জিন্স পরে নিয়েছে। আর এই আমার একটা ব্যাগ বিয়েতে পেয়েছিলাম, তো এই ব্যাগটা নিয়ে নিলাম এর সাথে।
তো চলো, টোটো এসে গেছে, বেরোই। চলে এসেছি দোকানে, আর এসে খিদে পেয়ে গেছে আমার আর বোনু, দুজনে দুটো চা বলে দিয়েছি, চাও চলে এসছে এই যে। কিন্তু বাস কখন ছাড়বে কোনো ঠিক নেই, কিন্তু হ্যাঁ 10টাও বাজতে পারে। আমরা হয়তো এখানেই বসে থাকবো 10টা অবধি, তারপরে হয়তো দেখা গেল বাড়িও চলে যেতে পারি, কোনো ঠিক নেই। এত সুন্দর সেটা যদি বাড়ি চলে যায়। আর প্রত্যেকটা সময় কন্যাযাত্রী নিয়ে হুলস্থুলি কেন হয় আমি বলতে পারবো না। আগের বারও ওরকম রিমির কন্যাযাত্রী নিয়ে এরকম হুলস্থুলি, এখানেও এর কন্যাযাত্রী নিয়ে হচ্ছে। বাবা কপালে যে কি আছে। আবারও চাটা খাই দেখ। এই যে ফাইনালি কন্যাযাত্রীর বাস এসে গেছে, লোকজন উঠতেও শুরু করে দিয়েছে। তো এই যে বেরোচ্ছি বাসে করে, আমি আর বোনও চলে যাচ্ছি, কারণ ও তারপরে বাইকে যাবে, আমরা বাসেই বেরিয়ে যাই, তাহলে হাওয়া হাওয়া কম লাগবে। চলো চলে আসলাম বিয়ে বাড়ি। আর দেখো এন্ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে, আর তখনও পর্যন্ত নীল আসেনি, কিন্তু আমি আর বুনু তো এই কন্যাযাত্রীর লোকদের সাথেই ঢুকছি। তো দেখো ওয়েল ডেকোরেটেড, আর এই পুরো এরিয়াটা হচ্ছে মানে ছেলের বাড়ি পুরো এরিয়া, ওদের পুরো এরিয়ার সামনে মানে অনেকটা বড় লং। এই যে এন্ট্রিটা ঢুকে গেলাম, এবার দেখো কতটা বড় লং এরিয়া, তারপরে মেয়ে বসে আছে, তারপরে গিয়ে ওদের বাড়ি। আর এই যে এখানে লাইভ টিভি করেছে, এটা না আমার মানে ভাসুরের ক্ষেত্রেও রিসেপশনে ওরকম লাইভ টিভি হয়েছিল। তো এই জায়গাটাও দেখো ভীষণভাবে সুন্দর করে ডেকোরেশন করা। হয়তো বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কারণ হচ্ছে সামনে অনেক লোকজন ফটো তুলছে, ক্যামেরাম্যান সবাই এখানে ব্যস্ত। তো এইদিকে 3টে টিভি ছিল, মধ্যে দেখা যাচ্ছিল, আমরা পেছন দিকে বসা ছিলাম, বসে বসেই আমরা দেখতে পাচ্ছিলাম কি করছে না করছে। এই দেখো সামনের থেকে তুলেছি ডেকোরেশনটা। উফি ক্যামেরাম্যানগুলো না এত জ্বালায়, মানে কি বলবো। আর উপরে দেখো এই গাজিবো টাইপের করেছিল লাইটিং দিয়ে দিয়ে, এই গাজিবো কনসেপ্টটা আমার বিয়েতেও করা হয়েছিল। তো এই যে আমি নীল চলে এসছে ততক্ষণে, আর আসার পরে আমরা একটু মেয়ের ঘরটা দেখতে আসলাম। দেখো সুন্দর করে সাজানো, এখানে বৌভাতের যেহেতু ফুলসজ্জার খাটটাও সুন্দর করে সাজানো, সবাই এখানে বসে আছে। আমাদের টিফিন দিয়েছিল, মিয়ামোরের একটা প্যাকেট আর মিষ্টির প্যাকেট দিয়েছিল। তো এসব একটু ঘুরে ঠুরে দেখছিলাম। উপরে 2টো রুম আপাতত রেডি হয়েছে, আর বাইরেটা দেখো আন্ডার কনস্ট্রাকশন। এই ফার্নিচারগুলো যাই দেখতে পাচ্ছ, সোফা থেকে শুরু করে থেকে শুরু করে মানে আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়েছে মেয়েকে। আর বুনু আর আমরা 3জন কথা বলছিলাম তখন যে কি করব প্যাকেট। আমরা যাই হোক দুজনে মিলে ফটো টটো তুলে চলে আসলাম, ওর কাছে ফটো তুললাম, ওর সাথে একটু দেখা করলাম, দেখা করে চলে আসলাম। আর দাঁড়িয়েছিলাম তখন পকোড়া ঠকোড়া খাবো বলে। তো এ দেখো বুনু আর আমি তো কোনো কাজ নেই, কি করব, দুজনে মিলে সেলফি মুডে ভিডিও করছিলাম। আর ও ভেবেছে যে হয়তো আমি ফটো তুলছি, আমি তাই ওকে বললাম আমি কিন্তু ফটো তুলছি না, আমি কিন্তু ভিডিও করছি। বলে হ্যাঁ আমি বুঝতেই পেরেছি। আর এই দেখো বরমশাই নিয়ে চলে এলো পকোড়া, আর আমি আর 3জনে মিলেই খাচ্ছিলাম। আর কি করবে, আমরা উঠে যেতে পারছি না, এত ভিড় না, যে ও একটা একটা করেই আনছে, কারণ উঠে গেলেই একদম মানে কি বলবো, সেই একটা গেম আছে না চেয়ার, মিউজিক্যাল চেয়ারের মতো সব উঠে বসে পড়বে। যাই হোক খাবার এখানে চলে আসলাম, আর এই যে মেনু তোমরা পজ করে দেখে নাও। আর এখানে খাবার এখানেও দেখো একটা টিভির মধ্যে ডিসপ্লে দিয়েছে, যে সবাই খেতে খেতেও দেখতে পারবে মেয়ে কি করছে না করছে। আর এই খাবার এরিয়াটা এতটা বড় ছিল, সে মানে কি বলবো, অনেকটা বড় ওদের এরিয়া, সামনেটা বাড়ির সামনেটা। আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, যেটা হচ্ছে একদম খেতে বসে একটা আমি এরকম ভিডিও করবই। বেরিয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করে, আর বাসের জন্য বেরিয়ে করলাম না, তার আগেই আমরা বেরিয়ে গেলাম একটা বাইকে, সেই 3জন একই কেস। তো আর বাসের জন্য ওয়েট করলাম না, কারণ বাসে সবে একটা দুটো করে লোক হতে গেলে অনেক দেরি, কারণ অলরেডি এখন 11টা বাজে, এই যেতে যেতে 11:30 বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো যাই হোক চলো। না রাস্তাঘাট পুরো শুনশান, এখন শুধু লরির আগমন। চলে
চলে আসলাম বাড়ি 11:30 বাজে, বললাম আমি 11:30 বাজবে বাড়ি ঢুকতে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, মেকআপ ফেকআপ তুলবো, সব গুছাবো, শুতে শুতে এখনো 12টা। যাই হোক চলো ব্লগটাকে আজ এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিই। আর আজকে যদি শাড়ি পরে যেতাম, শেষ শেষ। তাও তো এইসব জড়িয়ে ফুরিয়ে শুধু আমার এই চোখ দুটো বার আর সমস্ত জড়ানো। শাড়ি পরে গেলে আজকে দেখতে হতো না, আমিও শেষ, বুনুও শেষ। যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।